হাই, চলো তোমাদের সাথে আজকে একটা হিজিবিজি ব্লগ শেয়ার করি, তার আগে এটা দেখে নাও। জায়গাটা আমরা এতদিন ধরে এসে ডান্স শ্যুট করেছি, বাট এখন এইখানে এসে আমি দেখতে পাচ্ছি কত বাজেভাবে প্লাস্টিক চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। আমি বলতে চাই না কারা ছড়িয়েছে, সবথেকে বড় বিষয় হচ্ছে সুন্দর যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না। চারিদিকে জাস্ট প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, তো বাজেভাবে চারিদিকে প্লাস্টিক ফেলে রেখে দিয়েছে যে প্রথমত ভিডিও শ্যুট তো সমস্যা হচ্ছে, দ্বিতীয়ত পুরো এত সুন্দর জায়গাটা নষ্ট করে দিচ্ছে। প্রকৃতিকে ভালোবাসতে শিখুন, এইভাবে নষ্ট করবেন না চারিদিকগুলো। এটা ডে 1 ছিল। আর হিজিবিজি ব্লগ বলার এটাই কারণ 3-4টে দিন মিলে আমি একটা ব্লগ বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডে 2-তে ওই বাড়িতে ছিলাম, আর সেই দিন মার্চের প্রথম বৃষ্টি হয়েছিল, আর এরকম বন্যা করে দিচ্ছিল জাস্ট টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি হওয়াতে। আমি তো শুধু ভাবছিলাম আজকে আমরা খেলে যাওয়ার প্ল্যানটা ভেস্তে না যায়, বৃষ্টি কতক্ষণ কমবে, কতক্ষণ আমি ঘর থেকে বেরোবো। ফাইনালি বৃষ্টি কমার পর আমি খেলতে আসলাম বন্ধুদের সাথে। অভিরও আমার সাথে আসার কথা ছিল, কিন্তু এত ল্যাথখোরও আসলো না। যাই হোক, এখানে কিন্তু আমরা পিকেল বল খেলতে আসি, তবে পিকেল বল খেলতে এসে আমরা প্রত্যেকবার ব্যাডমিন্টনই খেলি। এবার চলে আসি এই হিজিবিজি ভ্লগে ডে 3-তে। পরের দিন গিয়েছিলাম একটা মোমো শপের প্রমোশন ভিডিও শুট করতে, আর এই প্রমোশন ভিডিও বানাতে গিয়ে এত টেস্টি মোমো খেয়ে আমি আবারও মোমোর প্রেমে পড়ে গেলাম। আর অ্যাকচুয়ালি এটা প্রমোশন করার কোনো দরকার নেই, সত্যি কি টেস্টি ছিল প্রত্যেকটা মোমো। আমি 100 টাকার এই কম্বো প্লেটটাও নিয়েছিলাম, এটা খেতে এত সুস্বাদু ছিল। এর মধ্যে প্রত্যেকটা টেস্টের মোমো ছিল গাইস, কি না ছিল এতে। কি লোকেশন জানতে ইচ্ছা করছো তো সাবস্ক্রাইব এন্ড ফলো করে নাও, পরের ভিডিওতে ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। মিনওয়াইল মনা স্কুলের প্রজেক্ট বানালাম কিছুটা, তারপরে মনাকে রেডি করে দিলাম, ওর ডান্সের প্রোগ্রাম ছিল। এন্ড ওকে কি মিষ্টি লাগছে না, তোমরা জানিও ওকে কেমন লাগছে। আর যেহেতু এখন রামনবমী স্পেশাল নবরাত্রি চলছে, তাই মন্দিরে চলে গিয়েছিলাম একটু ঠাকুরের দর্শন করতে। শ্যাম বাবাকে দর্শন করে মনটা সত্যি কি ভালো হয়ে যায়। এটা হাওড়া ঘুষুরির খাটু শ্যাম বাবার মন্দির, অনেকে এটাকে ঘুষুরি ধাম হিসেবেও জেনে থাকে। আর এই খাটু শ্যাম বাবা না অনেক জাগ্রত, যে যা চায় ঠাকুরের কাছে ঠাকুর কাউকে ফিরিয়ে দিতে পারে না। আর এই খাটু শ্যাম বাবার মন্দির নিয়ে ডিটেলসে যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি অবশ্যই এর ওপরে একটা আলাদা ভিডিও বানাবো, যে ভিডিওতে তোমরা এই খাটু শ্যাম বাবা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। নবরাত্রি স্পেশাল মায়ের এই জায়গাটা কি সুন্দর লাগছে না? তোমরা জানিও তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো। টাটা।